স্বাস্থ্যসাথী পেয়েছেন 3,44,000, কৃষক বন্ধু পেয়েছেন 1,17,000, বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,52,000, 6 কোটি টাকার রাস্তা হয়েছে। আমি তথ্য নিয়ে এসেছি। আমি বিজেপির নেতাদের বলবো, আমি উন্নয়নের খতিয়ান দিলাম। যদি বিজেপির কোনো নেতার দম থাকে, সবংয়ের যে কোনো মাঠে আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছরে নরেন্দ্র মোদী এই সবংয়ের জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার এই সবংয়ের জন্য কি করেছে। একদিকে আমি মানস ভুঁইয়া থাকবো, আর একদিকে বিজেপির নেতা অমিত শাহ থাকবে। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি করবো না। বিজেপি বলছে বাংলা এলে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে। 15 লাখের কথা মনে আছে? কেউ পেয়েছেন? পাননি। বছরে বলেছিল 2 কোটি চাকরি দেবো, কেউ পেয়েছেন? পাননি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন, যুব সাথীও পেয়েছেন। যারা আমাদের বাপ্পাপান্ত করতো তারা লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে, তারাও টাকা নিয়েছে। এটাই তো সরকার। যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা দেয়নি তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপি আজকে যে মিথ্যে কথাগুলো বলছে, এদের রিপোর্ট কার্ড চান। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় কি করেছে এই পশ্চিম মেদিনীপুর জেলার জন্য? 2টো আসনে এরা ঘাটাল আর খড়গপুরে 2021 সালে জিতেছিল এই জেলায়, বাকি 13টায় তৃণমূল জিতেছিল। আপনি দেখান আমাকে ঘাটাল বা খড়গপুরে গত 5 বছরে বিজেপি কেন্দ্র সরকার বাড়তি 10 পয়সার কাজ মানুষের জন্য করেছে। কেউ দেখাতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রাখি। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে MSME অর্থাৎ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। আপনি আসুন না তথ্য নিয়ে। নাবার্ডের যে বই বেরিয়েছে সেখানে বাংলাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। নাবার্ড কার অধীনে? কৃষি দপ্তরের অধীনে। সরকারের মাথায় কে? নরেন্দ্র মোদী। তাদের পরিসংখ্যান বলছে বাংলায় যা কর্মসংস্থান হয়েছে নজিরবিহীন, আর বিজেপির নেতারা বলছে বাংলায় কর্মসংস্থান নেই। আপনি জানেন ভারতবর্ষ থেকে যদি বাংলা থেকে কেউ অন্য জায়গায় কাজ করতে যায়, বলা হচ্ছে বাংলায় কাজ নেই, তাই নাকি পেটের দায়ে অন্য রাজ্যতে যাওয়া হচ্ছে। কেউ মহারাষ্ট্রে গেলে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। কেউ উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলা থেকে যদি কিছু লোক কাজ করতে পেটের দায়ে যায়ও, আমি তর্কের খাতে ধরে নিলাম, তাদের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, ভারতবর্ষের প্রায় 3.5 কোটি যুবক যুবতী ভারত ছেড়ে বিদেশে চাকরি করছে, তাদের জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী হবে না কেন? উত্তর আছে? উত্তর নেই। আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের বলি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বোঝা না চাপিয়ে উন্নয়ন করেছে। আর অন্যদিকে মোদী সরকার, মায়েরা বৌদিরা এসছেন 14 সালের আগে এরা যখন ক্ষমতায় আসে প্রথমবার 14 সালে, তখন একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 1200 টাকা। একটা রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 38 টাকা 39 টাকা লিটার। জিরে ছিল 130 টাকা 35 টাকা কেজি, আজকে জিরে 1 কেজির দাম প্রায় 450 টাকা। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। একদিকে বিজেপি আপনার পকেট থেকে মূল্যবৃদ্ধি বাড়িয়ে আপনাকে সর্বসন্ত করে লুটে পুটে নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাকে যুবশ্রী, কন্যাশ্রী,
লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আপনাকে আর্থিকভাবে সাহায্য প্রদান করেছে। আমাদের সরকারের খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলবো। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মায়েরা অযথা চিন্তিত হবেন না। মমতা ব্যানার্জির সরকার কথা দিয়েছে যতদিন তৃণমূল বাংলায় ক্ষমতায় আছে আজীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, অঙ্গীকার, শপথ, বাংলায় যত পরিবার রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক সবার জন্য নলবাহিত পানীয় জলের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে আগামী 5 বছরে, আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে, এই বছর থেকে শুরু হবে, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে আপনাদের স্বাস্থ্য পরিষেবা দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, মানস ভুঁইয়া সপ্তমবার জিতবে, আর মানস ভুঁইয়ার হাত ধরে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, তাদের সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা আগামী 5 বছরের মধ্যে কেউ বাকি থাকবেন না, সবার অ্যাকাউন্টে আমাদের সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া যদি সবংয়ে 35,000-এর কাছাকাছি 34-35,000 বাড়ি 2 বছরে দিতে পারে, তাহলে আগামী দিন যত গরিব মানুষ বাংলায় আছে সবার জন্য বাংলার বাড়ি আমাদের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর আটকে রাখুক। আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। যারা আমাদের বাংলাদেশি বলেছে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অস্বীকার করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, মনে আছে না ভুলে গেছেন? 2019 সালের নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল, এখন হাতে বোয়াল, কাতলা আর ইলিশ মাছ নিয়ে প্রচার করতে হচ্ছে। এই পরিবর্তন বাংলার মানুষ করে দেখিয়েছে যে কার ক্ষমতা বেশি, বিজেপির বহিরাগত নেতার না বাঙালির বঙ্গবাসী। আজকে তো মাছ নিয়ে ঘুরছে, 4 তারিখের পর মাছের বাজারে নিয়ে গিয়ে মাছ বিক্রিও করাবো, কথা দিয়ে গেলাম। যাদেরকে দেখা যেত না, এখন বিজেপির কোনো প্রার্থীকে আমি দেখছি কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, দেখেছেন সেসব ছবি? কারোর ঘরে ঢুকে চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কেটে দিচ্ছে, কারোর জন্য কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আর 20 দিন পর কিন্তু এদের দেখতে পাবেন না। বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। যদি বিজেপির নেতা প্রচার করতে আসে, এদের দিয়ে ঘর পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 15-20 দিন চুলদাড়ি কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির নেতারা আছে, খুর নিয়ে আসবে, ওদেরকে দিয়ে চুলদাড়িটা কাটাও। তার কারণ 4 তারিখের পর ভোকারটা আর কাউকে দেখতে পাবে না, থাকবে সেই মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেস। তাই এবার ব্যবধান 40,000-এর বেশি করতে হবে। আর আমি এখানে আপনাদের কথাগুলো দিয়ে গেলাম। মানসদা দীর্ঘদিন ধরে আপনাদের জন্য যেভাবে কাজ করেছে, আগামী 5 বছরও মাথা নিচু করে সবংয়ের মানুষের জন্য তিনি কাজ করবেন এবং সরকারের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী দিন সবংয়ের আরো বাড়তি উন্নয়ন করবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু লড়াইটা এমনভাবে লড়তে হবে, যারা এখন, আমি শুনছিলাম এখান থেকে একটা হোটেল থেকে টাকা বিলি করছে, যদি কাউকে টাকা দেয় টাকাটা নিয়ে নেবেন। বিজেপির নেতাদের এমনি চোখে দেখতে পাবেন না, নির্বাচনের সময় এসে প্রলোভন দেয়। এই টাকাটা ওদের বাবার সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা। নির্বাচনের আগে 10 দিন 15 দিন আগে এদের মানুষের কথা মনে পড়ে, নির্বাচনের পর আর দেখতে পাবেন না। আবার দেখবেন যখন লোকসভা নির্বাচন হবে তখন আসবে। যদি বিজেপির কোনো নেতা আপনাদের টাকা দিতে চায়, টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর মানস ভুঁইয়াকে জোড়া ফুলের 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে,
জবাব এমনভাবে দেবেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। আমি কথা দিয়ে গেলাম, এই নামগুলো আমি লিখে রেখেছি, আমার মোবাইলে সেভড। যদি কেউ ভাবে বেল পেয়ে বেরিয়ে যাব, হ্যাঁ, বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি। বেল পেয়ে হয়তো তুমি বেরোতে পারো, কিন্তু 4 তারিখে এই 7 জনকে যদি আমি সাথী আর 2 বছরের মেয়ের পা ধরে ক্ষমা না চাওয়াতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। একটা ছোট্ট 2 বছরের বাচ্চার সামনে তার মাকে মারছে, এই হচ্ছে বিজেপি? আজকে মধ্যপ্রদেশের সকালে দেখছি একজন এমএলএ, তার ছেলে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, বলছে আমার বাবা এমএলএ, আমাকে বাঁচিয়ে দেবে। এই বিজেপির গণতন্ত্রের নমুনা? এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার নমুনা বা নিদর্শন। বাংলা আর যাই হোক, বাংলা ঝুঁকতে জানে না, বাংলা মাথা নত করতে জানে না। আগামী দিন মানস ভুঁইয়াকে জেতান, 4 নম্বর বোতাম, 1 2 3 4, বিজেপি পগার পাড়, বহিরাগতদের সবংয়ের মাটি থেকে করুন বহিষ্কার। 1 2 3 4, তৃণমূলের সরকার জিতবে আবার। 1 2 3 4, মানস ভুঁইয়াকে ভোট দিয়ে জেতান আবার। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।